গরম তেল কেন গো? আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ডাইরেক্ট আগুনের ভেতরে 40 দিন রাখছে, একটা পশম পুড়ে নাই। আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে? তাহলে আমরার আল্লাহর ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। জমিনের মধ্যে গাইরা দিছে, এক মাথা গাইরা দেওয়ার পরে এটা হারুছিনি হারিছে। এখন পয়গম্বর জিগা, আচ্ছা তুমি যে কইছো ফলের গাছ বানাইবার লাগিয়া আগে কথা ফাইসাল হয়ে যাগা, কোন ফলের গাছ বানাইতাম? কারণ আমি একটা বানাইলে তুমি যদি কো না আমি তো ইটা চাইছিলাম না, আমি তো হিটা চাইছিলাম, কথা ফাইসাল হয়ে যাগা। কারণ তুমি লোক সুবিধার না। এই তো কামো লাগছে, লোক সুবিধার না, তুমি কি তা? আরে জোরে এই বাটফার কথাটা কাজও লাগবো, বুঝলাম না? এটা মন রাখি, তুমি লোক সুবিধার না। তুমি বলো কোন গাছ বানাইতাম? হে চিন্তা করে দেখে আসলে পারতো না। যদি পারতো তাইলে আর এই মাটির গাইরে দিয়ে সেটা অত কথা কইল না, বানাই লিল, এত কোনো বানাই লিল, আসলে পারতো না। পয়গম্বর জমিনও গাইরা দিয়া সিরা জিগাইছে বড়, হ্যাঁ ওইটা যে কোনো একটা বানাও, একটা ওইলই চলবো, এত ভাবতেছে পারতই না। আরে মেয়ে একটা ওইলই, আরে ডালটা জেতা ওইলই যাও, গাছ লাগবো না। ওনারও আগাই দিছে, ডালটা জেতা ওইলইব, গাছ লাগবো না। বাটফারে পয়গম্বরে হাত দুইটা তুইলা দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর হাত দুইটা তুলে দিয়া রব্বুল আলামিনের দরবারে ডাক মারছে, প্রভু গো, এই জালেম দুরজানা এই মরা গাছের ঢালটা দিয়া একটা জেন্দা ফলের গাছ দেখতে চা, একটা গাছ দেখতে চা। আমি তোমার পয়গম্বর তোমার কাছে বলি, গাছ একটাই হবে, তবে এমন জামে মানে একটা গাছ বানায় দাও গো। তোমার দুনিয়ায় যত ফল আছে সব ধরনের ফল যেন একটা গাছের ভেতরে পাওয়া যায়। গাছ হবে একটা, ফল হবে সব ধরনের ফল। সুবহানাল্লাহ। যেই মাত্র পয়গম্বর মোনাজাত দিয়া দিছে, আমার আল্লাহ পয়গম্বরের মোনাজাতকে কবুল করে নিছে। ও ভাই, তাহলে বলেন এখন গাছটা হইতে কমসে কম 1 মাস সময় তো লাগবে, ওই তাহলে 15 দিন তো লাগবো, তাহলে 1 সপ্তাহ তো লাগবো। না না না, আমরার আল্লাহ তো এমন এক জাত গো, আমরার আল্লাহ কোন বলতে দেরি হয় আর ফায়াকুনের পর্যায়ে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হয় না। যেখানে পয়গম্বর কইছে আল্লাহ এমন একটা গাছ বানায় দেও না, যেখানে কিছু বানায় দেও না, এমনি হুম করে ডাক দিয়া বিরাট আকারের একটা বৃক্ষ হয়ে গেছে, গোল আকারের একটা বৃক্ষ, ঝাঁকে ঝাঁকে ফল, চতুর্দিকে ফল, একজাত ফল না বিভিন্ন রকমের ফল। সারা দুনিয়ায় যত ফল আছে, একদিকে আম, একদিকে জাম, একদিকে কাঁঠাল, একদিকে লেচু, একদিকে আপেল, একদিকে মালটা, একদিকে আঙ্গুর, একদিকে বেদানা, একদিকে নাশপাতি, একদিকে আপনার হইলো পেঁপে, একদিকে কি কুমু কটার নাম কুমু, একদিকে ওলবুরি, একদিকে বলবুরি। ফলের অভাব নাই, শুধু ফল আর ফল, ফল আর ফল। এখন সবচেয়ে মজার ব্যাপার হইল একটা কলা, এর চোখের সামনে একটা কলা এমনি ঝুলতাছে। কলাটা, এই কলাটা দেখতে সেটা এর জিব্বা ফানি আর ফালাইতে পারতাছে না, জিবার রস উঠতাছে। কলাটা খাইতো, ইস কলাটা রে, এটা যদি খাইতাম রে কত মজা জানি লাগলো রে, রাখো সে খাইতো, এটা যদি খাইতাম কত মজা লাগলো। তে এমনই হে এটা দরবার লাগিয়া হাতটা সামনের দিকে বাড়াইয়া দিছে। হাতটা যখন বাড়াইয়া দিছে, এমনই আস্তে করে কলাটা ডাল ডুল লইয়া টান দিয়া উপরে উঠতে গেছে গা। এমন মিলে গিয়ে উঠছে যেন মনে হইতেছে লাভ দিলে দৌড়া লাগব। এমনি হে উঠতে একটা লাভ মারছে, লাভটা মারছে ভরে দেয়া গেছে, আটটা লাগে 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 না, কলাটা
ধরতো ফারে না, এমন একটা ভাব। এখন হে বারবার লাফাইতেছে কলাটা ধরে লেবার লেগা, এটা লুবে বারবার লাফ মারতেছে কলাটা ধরে লেব, যতবার লাফাইতেছে হাতটা লাগে না, কলা ধরতো ফারে না। কথা বলছেন নি? এমন একটা ভাব। এমন সময় পয়গাম্বর ডাক দিয়া কয়, পারতে না, লাফাইতে পারবে, ব্যাঙের মতো লাফাইতে পারবে, কিন্তু কলা ধরতে পারতে না। আমি যেই কথাটা বলছি তুই লা ইলাহা ইল্লাল্লাহ কয়ালা, লাভ টাপ দেওয়ান লাগতো না। আমি তোর সাথে ওয়াদা দিলাম, দেখবে কলাটা আমনে নিচের দিকে লাইম নাইব, তুই শুধু আগ কয়া থাকবে, তোর মুখের কাছে আয়া বাখলাটা শুইলে এমনি বইল্লা উপর দিকে যাইব, কলাটা গেট করে তোর মুখটার ভিতরে ঢুকবো, তুই খালি গেট করে খাইয়া ফেলাইবে। তুই কয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ কইলা, হে ওইটা ক আমি লা ইলাহা ইল্লাল্লাহ করার দরকার নাই, তোমার আল্লাহর কলা খাওয়ারও দরকার নাই। বুঝিনি কারবারটা? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হিদায়তের মালিক তো আল্লাহ। আল্লাহ যারে খুশি হিদায়ত দান করেন, আল্লাহ যারে খুশি হিদায়ত দেন না। ওই গাফিল রে তো আল্লাহ হেদায়ত কিসমত রাখছে না, কপাল তো হেদায়ত নাই। হে আটকা উঠটা ক আমার ডালটা দেলাও, কিতা দেলাও, আমার ডালটা দেলাও। এই কথাটা যখন আমি মোতালা করি, বিশ্বাস করেন এই জায়গাটা যেদিন আমি মোতালা করার সময় আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগছে। হে কেমনে কইলো ডালটা দেলাও, যে খালি কইছে ডালটা দেলাও, এমনই পয়গাম্বর গাছটার মধ্যে আটটা লাগাইয়া ক ডাল হয়ে যাও। কি কইছে? ডাল হয়ে যাও। যে খালি কইছে ডাল হয়ে যাও, এমনি গাছটা, এত বড় বিরাট গাছটা সেকেন্ডের মধ্যে ওই আগের মতো ডালটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরই এমনি পয়গাম্বর কর নেও, তুমি ডাল চাইছো ডালটা নিয়ে যাও। আমার আফসোস লাগে এই জায়গাটা, কেন জানেননি? যদি হে ডালটা না চাইতো, আল্লাহর কুদরতের নিদর্শন এই বৃক্ষটা, এই গাছটা আজও পর্যন্ত মিশরের মাটিতে থাকতো। সারা দুনিয়ার থেকে মানুষেরা আল্লাহর কুদরতের এই নিদর্শনটা দেখবার লাগি যাইতো, এক নজর দেখতে আইতো। হ্যাঁ, সম্ভব হইলে এক দুইটা ফল আইনা পরিবারের সব লুক লইয়া বরকতের জন্য খাইতো, ঠিক কিনা? এখন হ্যাঁ ডাল চাওয়ার কারণে তো ডাল বানায় দেওয়ান লাগছে। তখন হ্যাঁ ডালা তুলিছে বলে পয়গাম্বর কর নেও তোমার ডাল তুমি লইয়া যাও। হ্যাঁ ওইটা গো যাইতাম গা, তুমি যেই নমুনায় যে অলৌকিক ঘটনা দেখাইছো, এই জাতের অলৌকিক ঘটনা যদি দেশের সর্বসাধারণ দেখে, জনগণ যদি দেখে, তাহলে মানুষ দলে দলে কালিমা ফিরা মুসলমান হইব, তোমার দলও মানুষ ডুববো, আমার খুদাগিরি শেষ হয়ে যাইব। আমরা কথা না বলি, আমার খুদাগিরি কি হয়ে যাবো গা? শেষ হয়ে যাবো গা, হের খুদাগিরি যাবো গা। তোমারে এমনে ছাড়ছি না। ওই শুরু হইল ইমানের পরীক্ষা। এই কথাটা বুঝাবার জন্য আমার এতগুলা কথা কেমন লাগছে। পয়গাম্বর রে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট। নাউজুবিল্লাহ বলবেন না? এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গাম্বর রে গ্রেফতার কইরা নিয়ে গেল, জল্লাদদেরকে ডেকে হাজিরি করেছে। ওরে জল্লাদেরা, আয়া এই যে জার্জিসকে তোমরা সামনের ওই পাহাড়ে নিয়ে যাইবা, পাহাড়ের টিলাই নিয়ে একটা ডেগের ভেতরে তেল গরম করবা। তেল গরম কইরা তেলটা যখন বগলা উঠবে, ফাঁক উঠবে, এরপরে তোমরা জার্জিসকে এই গরম তেলের মধ্যে নিক্ষেপ কইরা দিবে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়া ফেলবে, আবার ঢাকনাটার উপরে
একটা ভারী পাথর দিয়া চাপ দিয়া রাখবে যেন ওইটা দাঁড়াইতে না পারে। এরপরেই শেষ না, লাকড়ি দিয়া 7 দিন পর্যন্ত নিচে জাল দিতে থাকবে। 7 দিন। দুর্জানার চিন্তাধারা হইল রক্ত মাংস তো তেলের সাথে মিশে যাবে, যেন হাড্ডিগুলি পর্যন্ত গইল্লা তেলের সাথে মিশে যা। এরা জল্লাদেরা আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের টিলাই নিয়ে গেছে। পাহাড়ের টিলাই নিয়া ওই যে আগুন জ্বালায়া ডেক বসায়া তৈল গরম করা শুরু করেছে। তৈলটা যখন বুগলা উঠছে, বুগলা, এমন সময় আল্লাহর পয়গম্বরে গরম তেলের কাছে নিছে। গরম তেলের কাছে নিয়ে পয়গম্বরের ডাক দিয়া কয়, আরে জারজিস, এখনো সময় আছে রে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো বাঁচতে যদি চাও। আর যদি না মানো, এই গরম তেলটার ভেতরে তোমাকে নিক্ষেপ করা হবে। এখনো সময় আছে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো। এমনি পয়গম্বর ডাক দিয়া কো, না না না, তোরা জানোস না রে আমি আমার মহান আল্লাহরে কত ভালোবাসি, আমার আল্লাহর প্রতি আমার কত ভালোবাসা তোরা জানোস না। আবার মালিক যদি এই গরম তেলে জাপ দিলে খুশি হয়ে যা, আমি গরম তেলে পুরলে যদি আমার মালিক খুশি হয়ে যা, আমি আমার মালিকরে খুশি করার জন্যে এই আমার আল্লাহ ছাড়তে আমি রাজি না। আমি আমার জীবন দিয়া দিতে পারি রে, জীবন দিয়া দিতে পারি, লেকিন আমার ঈমান দিয়া দিতে পারি না। কারণ আমার ঈমানের দাম জীবনের চাইতে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এ মুসলমানেরা, ওরা জল্লাদেরা আল্লাহর পয়গম্বরের 2টা হাতকে জোর কইরা বাঁধছে, 2টা হাত বাঁধছে, আবার 2টা পা টান দিয়া বাঁধছে। এরপরে আবার হাতগুলি নিয়ে টান দিয়া ফাওয়ার সাথে বাঁধছে, ফুটবলের মতো এরকম গোল করছে, গোল। আল্লাহ, কয়েকজনে মিল্লা ধইরা আস্তে করে আলগি দিয়া ওই যে গরম তেলটার ভেতরে পয়গম্বরের ছাইরা দিছে। এ মুসলমান, ঈমান কি জিনিস দেখেন। এরপরও ঈমান ছাড়ে নাই। যেই মাত্র গরম তেলে ছাইরা দিছে, চতুর্দিকে তো তেল বুগলা উঠতাছে, উপরে আবার একটা ঢাকনা দিয়া ঢাকছে, তারপরে আবার একটা পাথর দিয়া চাপ দিয়া রাখছে, নিচে জাল দিতেছে, তেল খালি গরমই হইতেছে, গরমই হইতেছে। 1 দিন 2 দিন না, 7টা দিন পর্যন্ত এইভাবে তেলটারে গরম করছে, নিচে জাল দিছে। 7 দিন পর্যন্ত জাল দেওয়ার পরে ওই জালে দুর্জানার ওয়ার্ডার অনুযায়ী ডেগের ঢাকনাটা টান দিয়া খুলছে দেখার জন্য। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। ডেগের ঢাকনা টান দিয়া খুললা দেখে, কে জানি পয়গম্বরের হাতের বান পায়ের বানগুলি খুললা দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পয়গম্বরের হাতে বান নাই, পয়গম্বরের পায়ে বান নাই, পয়গম্বরের একটা পশম পরে নাই, পশম পরে নাই। আল্লাহর পয়গম্বর গরম তেলটার মাঝখানে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মাশগুল। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কলবে জরব লাগান কলবে জরব লাগান মহব্বতে পড়েন আল্লাহ Allah 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 la ilaha illallah 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 Muhammadur Rasulullah পড়ুন সাল্লাল্লাহু আমার মুহতারাম ভাইয়ারা আপনাদের খেদমতে আমি জানতে চাই ঈমানের আওয়াজে ভলসিয়ান কণ্ঠে আপনারা জবাব দিবেন আপনাদের মহান আল্লাহ গরম তেল কেন গো আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ডাইরেক্ট আগুনের ভেতরে 40 দিন রাখছে একটা পশম পুড়ে নাই আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে তাহলে আমরার আল্লাহর ক্ষমতা আছে সুবহানাল্লাহ এখন এই সংবাদটা হেরা জল্লাদেরা দুরজানার কাছে পাঠাইছে হে বাদশাহ জাহাপনা আপনার কথা মতো আমরা বিরাট ডেকের মধ্যে তৈল গরম কইরা তৈলের ভিতরে ফালাইয়া এরপরে ডাকনা দিয়া ঢাকিয়া ফাতর দিয়া সাপ দিয়া রাখিয়া আমরা 7 দিন পর্যন্ত জাল দিছি এরপরে কি হয়েছে ও ডাকনা খুলছি তারপরে কি হয়েছে ও ডাকনা খুললা দিহি তেল ভাগ উঠতাছে ঠিক হই বেটা মাইসকানো বয়ে বইয়া কিতা জানে আল্লাহ 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 করতেছে বেটার কোনো সমস্যা নাই যেই মাত্র এই সংবাদ পাইছে দুরজানা হে বেটা দল বল লস্কর লইয়া হ্যাঁ পাগলের মতো আইছে আরে কোস কি তোরার কথা তো বুঝতেছি না কিচ্ছু আশ্চর্য কথা কি বলস তোরা সব লইয়া আইছে আয়া তো দেখে ঠিক হই তেল ভাগ উঠতেছে এমনি বুগলা উঠতেছে চতুর্দিক দিয়ে ভাগ উঠতেছে আর মাইসকানো বয়ে বইয়া জিকির করতেছে আল্লাহ আল্লাহ করতেছে দুরজানা দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কো কেউ মিয়া জার্জিস
তুমি যে এই গরম তেলের মাঝখানে বই রইছ ফাঁক তো টিকে উঠতেছে, তেল কি ঠান্ডা হয়ে গেছে না কিতা না গরম আছে বুঝতেছি না তো। গরম থাকলে তো এইভাবে বয়ে থাকার কথা না। তখন পয়গাম্বর উঠটা কো তেল ঠান্ডা না গরম আঙ্গুলটা দিয়া দেখ। আমারও জিজ্ঞাস করে আঙ্গুলটা দিয়া দেখ, আঙ্গুলটা দিলে তুমি চালাইবে। সুবহানাল্লাহ। এখন দূর থেকে দাঁড়ে জানা ভয় লাগতেছে। এখন বাঁশ আইন না বগলের নিচে দা বাঁশ ঢুকাইছে, এই যে বগলের নিচে দা বাঁশ ঢুকাইয়া এরপরে সিফাদা দইরা গরম তেল থেকে তুলছে, তুললেন না নিচে লামাইছে। লামাই এখন তুমি মনে করো না তোমার শাস্তি শেষ হয়ে গেছে গা, কারণ এই শাস্তি জল্লাদ দিয়া করাইছি আমি নিজে দেখছি না, এখন আমি নিজের হাতে তোমার বিচার করব। আরো বিচার রইছে বাকি, আমি নিজের হাতে তোমার বিচার করব। তো বিচারটা কেমনে করুন? চলো লইয়া চলো। বলে ওই যে সামনে আমার বাঘ আছে, 7টা বাঘ যে আমি ফালি, বাঘের খাঁচার কাছে নিয়ে যাও। বাবাজি বাবু কি তাও চিনি বড়া নেওগা নেওগা ইয়া ওই যে চিনি সারাদিন দিতারলে না ওই দরকার নাই, চা বেশি খাই না পানি আছে চলবো, নেন গাইতে খাইলে সময় নষ্ট হইব। বহুত ওয়াজ সামনে ওয়াজ করুন লাগবো, থাকতো আর লাগতো না, থাকতো বাবা তা লাগতো না, ওয়াজ যাইতেছে গা। কারণ হইল ওয়াজটা জরুরি। বহুত দিন ভরে তেলিভারের মানুষরে পাইছি, এভাবে সময়ে পাই না তো। যা সময় দিতাম পারি না, আইলে ওই তাড়াহুড়া থাকে। আজকে কোনো তাড়াহুড়া নাই, ডিউটি মেউটি যা আছে সব শেষ করি আইছি, কোনো ঝামেলা নাই। এই জন্য আজকে নিয়ত করে বুঝছি ফজরের আগে সারাসারিও নাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আপনাদের ফজরের নামাজ আছে, আমি একটা হিসাব করি সারম ইনশাল্লাহ। তবে আয়াতের ভেতরে 3টা স্তরের আলোচনা। প্রথমে ইমানের আলোচনা, আমরা ইমান শুনতেছি, হ্যাঁ ইমান কি জিনিস আমরা এই ঘটনার থেকে সবক নিয়ে নেবো ইনশাল্লাহ। আচ্ছা এখন লইয়া চলো বাঘের কাছে লইয়া যাবো, গিয়া কি করুন জল্লাদরা জিগা, তারপরে কি করুন স্যার? বলে এরপরে নিয়া কেন আত্মবিন্দা জবাই করবা, তারপরে কি করুন স্যার? 7টা বাঘ করবা সমান সমান, এরপরে কি হইব স্যার? জল্লাদরা জিগা কই এরপরে 7টা খণ্ড 7টা বাঘের খাঁচার ভিতরে দিবা, তারপরে কি তৈব স্যার? কয়ার বাঘে খাইব, কয়ার পরে স্যার কি তৈব? এরাও কিছু মজা করতেছে, কারণ এরাও তো এই আলামতটা দেখছে, এরা তো বুঝতেছে যে ঘটনাটা কি। হের কারণে এনে কালিমা ভরতে পারতেছে না, হেরা তো হের সামনে কালিমা ভরে লাউন না, কথাটা বুঝতেছে না। তো এরা একটু মজা করতেছে, এর পরে কি তৈব স্যার? কুমা বাঘে খাই লাইলে বাঘের পেট হজম হয়ে যাবো গা, তারপরে স্যার কি তৈ যাবো গা? কুমা বাঘে লেদাই দিব, তারপরে স্যার কিচ্ছা খতম হয়ে যাব, কিচ্ছা বলে খতম হয়ে যাবো গা। আচ্ছা আল্লাহ যদি কিচ্ছা খতম না করে, দুনিয়ার কোন শক্তি আছে কিচ্ছা খতম করার? কিচ্ছা খতম করার মালিক কে? আল্লাহ যদি কেউ বাঁচায় রাখে, দুনিয়ার কেউ ধ্বংস করতে পারে। আচ্ছা চলো, রওয়ানা হয়ে গেল তারা বাঘের খাঁচার দিকে। দুর্জানা নিজেও যাইতাছে বাঘের খাঁচার কাছে গিয়া আল্লাহর পয়গাম্বরে জোর কইরা জমিনে শোয়াইছে। জল্লাদ ছড়ি হাতে লইছে, ছড়িটা গলা বরাবর নিয়ে ধরছে, গলা বরাবর ধরে জার্জিস এখনো সময় আছে, আমাদের দুর্জানারে তুমি রব মাইনা ফেলো, আর না হয় বাঁচার উপায় নাই। এখন এর শাস্তি কিন্তু মারাত্মক শাস্তি, কারণ টুকরা বানামু, বাঘে খাইব, বাঘের পেটে হজম হইবা, বাঘের লাদাই দিব, কিচ্ছা খতম হয়ে যাইব। পয়গাম্বর তখন ডাক দিয়া কয়, তোরার কাজ তোরা কর, আমার মালিকের কাজ আমার মালিকে করবে। আল্লাহু আকবার বলে, আমার মালিক আছে। তোরার কাম তোরা কর। পয়গম্বরের
পয়গম্বরের মাথা গর্দান থেকে আলাদা করে ফেলছে, আলাদা। এ দুনিয়ার কোনো কিছুর জন্য না, এই কঠিন পরীক্ষা একমাত্র ঈমানের জন্য। একমাত্র কিসের জন্য? ঈমানের জন্য। আল্লাহর পয়গম্বরের 7টা টুকরা করছে, সমান সমান 7টা টুকরা বানাইছে। 7টা টুকরা বানায়া বাঘের খাঁচার ভেতরে 7টা টুকরা দিয়া দিছে। এরা লক দিয়া চলে গেছে। কি আনন্দ! বাঘে খায়া ফেলাইব, লেদায়া দিব, কিচ্ছা খতম হইয়া যাইব। কি আনন্দ! সবাই চলে গেছে। পরের দিন দায়িত্বশীল যারা, তারারে আবার নতুন খাওন দিয়া, বাঘের জন্য নতুন খাওন দিয়া তারারে খাঁচার কাছে পাঠাইছে। এরা এসা তাকায়া দেখে গো, বাঘগুলি পয়গম্বরের দেহের মাংসের টুকরাগুলি খাবে তো দূরের কথা, না জানি কত কষ্ট কইরা তারা এই টুকরাগুলিরে গর্দানের উপরে উঠাইছে। গর্দানের উপরে, ঘাড়ের উপরে উঠাইয়া সবগুলি বাঘ দাঁড়ায়া দাঁড়ায়া বিনায়া বিনায়া কানতেছে। এরা জলদি জলদি দুরজানার কাছে সংবাদ পাঠাইছে, হে বাদশাহ জাহাপনা, বাঘে তো খাইল না। খাইছে না তো কি হইছে? বাঘে কাদের উপরে উঠাইয়া লয়া লয়া দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে। আরে বলস কি? বলে হ্যাঁ বলছি। বিশ্বাস না হইলে আপনি আইসা দেখেন, ওই জালেম দুরজানা ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হইয়া দল বল লস্কর লয়ে আসছে। আইসা তাকায়া দেখে কথা তো সত্য, বাস্তব কাহিনী। এখন সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আফসোস কইরা কইরা ক, বাগেরা রে, তোরার কি হয়ে গেল? তোরার কি হয়ে গেল? মানুষের মাংস দিলাম, তোরা খাস না। ঘটনা তো বুঝি না, তোদের কি হয়ে গেল? এমন সময় আমার আল্লাহ একটা বাঘের জবান খুল্লা দিছে। ওই একটা বাঘ মানুষের মতো কথা বলতে শুরু করেছে। বাঘটা তখন ডাক মারছে, ওরে দুরজানা, তুই যদিও আল্লাহরে চিনতে পারস নাই রে, আমরা কিন্তু আল্লাহ চিনতে ভুল করি নাই। তুই যদিও আল্লাহর পয়গম্বরে চিনতে পারস নাই, আমরা কিন্তু পয়গম্বর চিনতে ভুল করি নাই। পয়গম্বরের শরীরের রক্ত মাংস মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছে। না না না, আমরা পয়গম্বরদের শরীরের রক্ত মাংস খাই না। ওই যে দেখেন না, কোরআন শরীফের ভেতরে ঘটনা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা পয়গম্বর ইউসুফ নবীরে কুয়ার ভেতরে ফালাইয়া দিয়া আইসা আব্বা ইয়াকুব নবীর কাছে কো, আব্বা আমরার ভাইরা আমরা রাখতে পারলাম না, আফসোসের বিষয়। বলে কি হইছে? বলে আমরার ভাইরে বাঘে খায়া ফেলছে। বাঘে ওই যে দেখেন কোন রকম টাইনা টাইনা তার গায়ের জামাটা আমরা খুললা রাখছি, তারে রাখতে পারলাম না, বাঘে খায়া ফেলছে। হযরত ইয়াকুব নবী জামাটা হাতে লয়া লয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আর আফসোস কইরা কয়, এই বাঘগুলি বড় জ্ঞানী বাঘ আমার ইউসুফরে কামড়ায় কামড়ায় খাইলো, আর তোমরা টাইনা টাইনা জামা লই আইলা, কিন্তু জামাটা কোন দিক দিয়ে ছিল না। ধরা খাইছিনি? ধরা খাইছিনি? এই শব্দটা জায়গা জায়গা কামো লাগে। এরা তো আগে জামা খুললা লাইছে, ওনারা যে কইতাছে ইউসুফ নবী ইয়াকুব নবী ঘুরায় ঘুরায় দেখার ক, না জামা তো কোনো সিরাটিরা নাই। তো বাঘটা তো বড় জ্ঞানী, আসলে তো বাঘে খাইছে না। পয়গম্বর ইয়াকুব নবীর এরা যতই বুঝা, পয়গম্বর কিন্তু বুঝে না। আল্লাহর পয়গম্বর জঙ্গলে গিয়া পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া সমস্ত নেকড়েদেরকে ডাক দিছে, সমস্ত ভাগদেরকে ডাক দিছে।
পয়গাম্বর ডাক দেওয়ার পরে সব বাঘেরা আসছে, আইসা হাজির হওয়ার পরে আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া কয়, তোরা কেমনে রে আমার ইউসুফ রে খাইলে? আমার ইউসুফ তো ভবিষ্যতে আমার পরে, আমার ইউসুফ পয়গাম্বর, তোরা পয়গাম্বর রে কেমনে খাইলে? বাঘের জবান খুললে গেছে, বাঘে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গাম্বর গো, আল্লাহর কসম আমরা ইউসুফ নবীরে খাই নাই। আল্লাহু আকবার বলে।